হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কি, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো ইতিমধ্যে। এই ভিডিওতে আজকে আলোচনা করব কি, রেশিওর যে পার্ট 3, আমরা এর আগে পার্ট 1 আর পার্ট 2 অর্থাৎ দেখবে হয়তো লেখা আছে লেকচার 2, লেকচার 1, ঠিক আছে। এটা আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে লেকচার 3। তো তোমরা পার্টে পার্টে কিন্তু দেখে এসো, নইলে কিন্তু বুঝতে পারবে না। একদম ধারাবাহিকতার সহিত যারা প্রথম থেকে ম্যাথ শিখতে চাইছো না, তারা কিন্তু জিরো থেকে ম্যাথের প্রতি যে একটা ভয় লাগা, যে একটা অনীহা, সেইটা কিন্তু দূর হবেই হবে। আর যখন ওই অনীহা বা আমাদের যে ভালো না লাগার ব্যাপারটা, সেটা যখনই তোমার মাইন্ড থেকে দূর হবে না, তখনই তোমরা অঙ্ক করতে তোমার ভালো লাগবে। আর যখন ভালো লাগবে না, তখনই তুমি অঙ্ক করতে পারবে। কারণ যখন আমরা যে কোনো জিনিস মন থেকে করি না, তখন কিন্তু সেটা তাড়াতাড়ি সলভ হয়। আর যখন আমরা করব তো করছি তো হচ্ছে না কেন, এই কথাগুলো তখনই আসে যখন আমরা সেটা মানসিকতাটা ঠিক অ্যাটেনশন যে ব্যাপারটা থাকে বা অ্যাওয়ারনেস যেটা থাকে, সেটা তখন আমরা ওই জায়গায় দিই না ঠিকঠাক, যে কারণে আমরা পারি না। তো চলো, আমাদের যে আজকের লেকচার সেটা হচ্ছে লেকচার নাম্বার 3 বা পার্ট নাম্বার 3, রেশিওরই পার্ট নাম্বার 3। তো দেখো, আজকে আমরা পার্ট নাম্বার 3তে যে টাইপ আলোচনা করব, সেই টাইপটা হচ্ছে কি, তোমাদেরকে একদম টাইপ ওয়াইজ যেভাবে করাচ্ছি সেভাবে করো। সেই টাইপ নাম্বার ধরে ধরে আজকের যে টাইপ নাম্বার কত হবে তোমাদের খাতায় তোমরা নোট করো। যারা আজকে প্রথম থেকে দেখছো তাও কোনো অসুবিধা নেই, তোমরা আগেরগুলো লেকচারগুলো করলে খুবই ভালো, নইলে আজকের থেকেও যদি করো তাও কোনো ব্যাপার না। জাস্ট তোমরা তোমাদের থেকে নিজের যে অ্যাওয়ারনেস সেটা যদি বজায় রাখো, এখান থেকেও ডেপথলি কোশ্চেন যেভাবে মুভ হয়, যেভাবে আসে, সেইভাবেই আমি করাচ্ছি। দেখো, এই টাইপটা হচ্ছে কীরকম, দেখো বলছি, এইখানে তোমাকে ডাইরেক্টলি কোশ্চেন্স আমি বলছি কিভাবে আসবে। আজকের টাইপ যেটা আমরা শুরু করছি, দেখো বলবে হচ্ছে A/B সামথিং একটা নাম্বার দেয়া থাকবে, কথার কথা দিল 3:4। ওকে, আশা করি দেখা যাচ্ছে, সাউন্ড ওকে কিনা জানাবে সবাই। A/B 3:4 অ্যান্ড B/C কত বলছে 2:5। দেন এইখানে আমাকে যদি জিজ্ঞাসা করে A/B/C কত হবে। দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা এক্সামে দেয় রেশিও থেকে। তোমরা হয়তো কোনো বইয়ে বা যে বই ফলো করো, আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি টাইপ ওয়াইজ করাবো। যদি তোমাদের মনে হয় এই ধরনের কোশ্চেন তোমরা কখনো দেখেছো, চাইলে তোমরা পজ করে ভিডিওটা তোমরা চাইলে এটা দেখতে পারো, করে কি হচ্ছে না হচ্ছে। তাছাড়া আমি যে প্রসেসগুলো বলবো সেগুলোও তোমরা দেখো। এই অঙ্ক A/B 3:4, B/C 2:5, ABC কত হবে, এই কোশ্চেন ডাইরেক্টলি তোমরা যে কোনো এক্সামে তোমরা WBP, KP, GD বা তোমাদের এক্সাইজ, বিভিন্ন এক্সামে, অগ্নিবীর, সমস্ত এক্সামে এই কোশ্চেন্সগুলো এসে থাকে, এই টাইপের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন্সগুলোকে তোমরা ডিল করবে কিভাবে, দেখো ডিল করবে কিভাবে যদি বলি, এটা 3 নম্বর যে 3টা নিয়ম হয়, 3টা নিয়মে দেখিয়ে দিচ্ছি, যার যেটা চয়েস সেটা করবে। 1 নাম্বার নিয়ম আমি যদি বলি, দেখো ভালো করে, A/B ফার্স্ট আমি লিখবো A/B কত আছে গো, কত আছে 3:4, 3:4। ওকে, 3:4। আচ্ছা, এই দিক থেকে আমরা বসালাম, ঠিক আছে, A, তারপর B। মনে রাখবে, এই দিক থেকে আমি যদি এদিকে যাই, যাকে আমরা লাস্ট পজিশনে লিখলাম অর্থাৎ B কে, সেকেন্ড যে লাইন সেই লোকটাকে কিন্তু নামাতেই হবে দ্বিতীয় লাইনে প্রথমে, অর্থাৎ B কে শেষ করেছিলাম প্রথম লাইনে আমরা, দেন তার পরের লাইন যদি শুরু করি, B কে আমাদেরকে রাখতেই হবে। তাহলে A/B 3:4 যা ছিল, B/C আমাদের এখানে কত আছে দেওয়া 2:5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর কিছু নেই, AB, BC, CD তো নেই গল্প। এখানে আমাদের যেটা বলা হয়েছে কি, এখানে আমাদের বলা হয়েছে ABC কত, এইখান থেকে তোমরা যে ভ্যালুটা পাবে ABC এই পাবে, কারণ তুমি যেভাবে সাজিয়েছো সেইভাবেই পাবে ABC, ঠিক আছে। এইবারে প্রথম যে প্রসেস, এইটা আমি করব হচ্ছে প্রসেস। এটাকে বলা হয় যে প্রসেসে আমি এই ফার্স্ট নিয়ম করছি,
সেটার নাম হচ্ছে দ প্রসেস। হয়তো অনেক স্যারের কাছে তোমরা করেছো, যার কাছে যা করেছো ঠিক আছে, যারা না করেছো কোনো দিন নতুন দেখছো বা ভুলে গেছো, রিভিশন আকারে যদি প্র্যাকটিস আকারে করতে চাও তাও করো। দেখো ডাটাগুলো চেঞ্জ এক্সামে পরীক্ষায় করতে পারে, জাস্ট অ্যাজ এ নিয়মটা তোমরা যদি জানো সব কিছুই করতে পারবে। দেখো তাহলে কি আছে দ প্রসেস। তাহলে প্রথমে আমি কি করব, এই অর্থাৎ প্রথমে 3-এর সঙ্গে 2 গুণ, 2-এর সঙ্গে 4 গুণ আড়াআড়ি, আর 4-এর সঙ্গে 5 গুণ। কথাটা বুঝতে পারছো? 3 2, তারপর কি 2 4, তারপর কি 4 5। আশা করি বুঝতে পেরেছো। দ যেভাবে আঁকা হয় সেভাবেই 3 আর 2-এর সঙ্গে প্রথম সোজা গুণ করবো আমি, 2 আর 4-এর সঙ্গে গুণ করবো আমি, 4 আর 5-এর সঙ্গে আমি গুণ করবো, তাহলেই আমাদের এ বি সি বেরোবে। তাহলে দেখো 3 2-এ কত হয় গো 6, নেক্সট 2 4-এ কত হয় গো 8, আর 4 5-এ কত হয় গো 20। বোঝা গেল? বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এইবার যেটা বলার কথা, দেখো রেশিওকে আমি আগেই বলেছিলাম যে রেশিওকে কিন্তু সর্বশেষ পর্যন্ত ভাঙা যায়, যতক্ষণ পর্যন্ত সে ভাঙা যাবে তবেই তো সেটা শেষ পর্যন্ত একটা কোপ্রাইম নাম্বার অর্থাৎ পারস্পরিক মৌলিকে দাঁড়াবে না। তো দেখো এই যে ডাটাটা আমরা পেলাম 6 8 20, এটাকে ভাঙা যাবে, তবে ভাঙতে হবে। আমাদের কত দ্বারা ডিভাইডেড যাবে, এটা দেখো 2 দ্বারা যাবে। 2 3-এ কত হয় গো 6, 2 দিয়ে যদি 4 8-কে ভাগ করি কত হয় গো 4, 2 দিয়ে যদি 20-কে ভাগ করি কত হয় 10। দেখো এই যে ডাটাটা এটা আর যাবে না, 2 দিয়ে 4-কে 10-কে যাবে কিন্তু 3-কে যাবে না। তাহলে আমরা কি বলেছিলাম, আমরা আগে বলেছিলাম যে যদি অনুপাতকে ভাঙতে হয় তাহলে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ হয় বা ভাগ হয়। আমি যেহেতু ভাগ করলাম তাহলে সবগুলোকেই যেতে হবে। যেমন এটাকে 2 দ্বারা ভাগ করেছিলাম, কিন্তু এটাকে কি আমার কোন সংখ্যা দ্বারা যাবে, 2 দ্বারা যদিও দুটো যায় এটাকে যাবে না। অতএব আমাদের যে সিম্পলিফাইড ভ্যালু বা সরলীকৃত মান, এই যে এ বি সি, A:B:C, এটা কত বেরোলো 3:4:10। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম। এই যে A:B এত, B:C এত, এবং A:B:C কত হবে, A:B:C হবে 3 4 10, হয়েছে 3 4 10। আচ্ছা সেকেন্ড যে নিয়ম সেটা দেখো। আচ্ছা তোমরা চাইলে এই যেটা রয়েছে এটা নোট ডাউন করো। আমি একটু সরে দাঁড়াই। ওকে, এটা করে নাও। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমি যদি বলি একই প্রসেস, ঠিক আছে, ওই একই অঙ্কের আলাদা প্রসেস, সরি। দেখো আমরা দ্বিতীয় যে প্রসেসটা সেটা কি করব, আমরা দেখব কমনটা কে আছে। দেখো দুটো জায়গায় এ বি আর বিসি, তার মধ্যে কমন আছে দেখো বি, দুটো জায়গায় বি কমন, মানে বি দুটো জায়গায় আছে। তো যে কমন থাকবে তাকে তুমি রাখবে কোথায়, মাঝে। মাঝে রেখেছো, মাঝে রাখার পর তুমি এই পাশে একে দিয়ে দাও, এই পাশে সিকে দিয়ে দাও। বোঝা গেল, এ বি সি। এবার মনে রাখবে তুমি সিটাকে এদিকেও দিতে পারো, এটাকে ওই পাশেও দিতে পারো, তোমার আলাদা কিছু উত্তর বেরোবে না। জাস্ট যখন তোমার ভ্যালুটা বেরোবে সি এর ভ্যালুটা আগে বসে বেরোবে, আর তোমার যে এদিকে এটা থাকছে এরটা পরে বেরোবে, আর কিছু না। কিন্তু এবিসি যেহেতু চেয়েছে, আমার যেহেতু সাজানোর গল্পটা রয়েছে আমি সাজাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এবিসি যেটা ধারাবাহিকতার সহিত আছে সেটাই করলাম। এইবার ব্যাপারটা যে হচ্ছে মিডিলে যে যাকে আমি রাখবো সেটা থাকবে সবসময় কমন, যে কমন আছে তাকে মিডিলে, বাকিটা তুমি একেও রাখতে পারো সিকেও রাখতে পারো, সিকে এদিকে আনলেও কোনো ক্ষতি তোমার হবে না। তাহলে যে যার জায়গায় আছে বসাবো, A:B 3:4, তাহলে এ হচ্ছে 3, তাই তো। দেখো এর মানটা 3, বি এর মানটা 4, তাহলে 3 আর 4, বি এর মানটা 4 বসিয়েছি। 2 নাম্বার দেখবো বি আর সি কত বলেছে, বি হচ্ছে 2, সি হচ্ছে 5, বি হচ্ছে 2, সি হচ্ছে 5, বি হচ্ছে 2 আর সি হচ্ছে কত 5, বসালাম। এইবার ভালো করে লক্ষ্য করো, এই যে 4-এর আগে দিকটা ফাঁকা রয়েছে আর 2-এর পেছনের পার্টটা ফাঁকা আছে। এইবার একটা জিনিস খেয়াল করো, এইখানে যেটা বলছি, যার সামনে বা পেছনে জায়গাটা ফাঁকা রয়েছে, যার সামনে বা পেছনে জায়গাটা ফাঁকা রয়েছে, তুমি একটা ভালো করে কথা বলো, কারো যদি জমি, বাড়ির কাছে জমি আছে, আমার যদি সামনে জমি ফাঁকা আছে, আমি তো চাষ করব না। কথাটা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? আমার যদি জমিন হয়, আমার যদি চাষযোগ্য জমি হয়, চাষটা আমি নিশ্চয়ই করব, ঠিক আছে।
চাষটা আমি নিশ্চয়ই করব, অধিকারটা আমার। তো 4-এর যেহেতু সামনের দিক ফাঁকা আছে, সেই 4কেই তুমি বসাবে। 2-এর পেছনের পাটটা ফাঁকা আছে, তাহলে পেছনের পাটে 2টাই বসাবে। মানে যার আগে বা পেছনে জায়গাটা স্পেস রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে সেই ব্যক্তিকেই পুট করবে, বসাবে। তারপরে তুমি একদম ভ্যালু বসাও। কি করবে? বোথ গুণ সব অলওয়েজ। কি হবে তাহলে? 3 2-এ কত হয় গুণ করলে 6, 4 2-এ কত হয় 8, আর 4 5-এ কত হয় 20। দেখো 6 8 20, আমাদের 6 8 20 বেরিয়েছিল। এইবারে আমি কি বললাম যে যতক্ষণ পর্যন্ত একটা অনুপাত কাটাকাটি যায় তাকে কাটাকাটি করে একদম সিম্পলিফাইড ভ্যালুতে পরিণত করলেই তোমার অ্যান্সার আসবে। এইবার দেখা গেল যে এক্সামে অপশানে ওই 6 8 20 ওটাই দেওয়া আছে, অনুপাতটাকে ভেঙে দেওয়া নেই, তাহলে ওটাই অ্যান্সার হবে। কথাটা বুঝে গেল? এই যে চালাকিগুলো এগুলো তোমাদের মাথায় আনতে হবে। যদি ভেঙে আছে অনুপাতটা ছোট করে দেওয়া, তাহলে তুমি ছোট করবে, সিম্পলিফাইড করবে, রাদার দেন তুমি ওইখানে ফেলে রেখে দিও, কোনো ব্যাপার না। কিন্তু অনুপাতকে যদি নিয়ম আকারে বলি তাহলে কিন্তু সিম্পলিফাইড ভ্যালুতে ট্রান্সফারটা করতে হয়। নেক্সট, তাহলে 1 নাম্বার নিয়ম গেল কি গো? 1 নাম্বার দ প্রসেস। 2 নাম্বার যে প্রসেস গেল সেটার নাম হচ্ছে আমাদের কি? সেটার নাম হচ্ছে আমাদের কমন ব্যাপারটা, যেটা কমন যাকে পাবো আমি তাকে মাঝে রাখবো, আর সামনে পেছনে যে আছে এ সি এটা আমি এদিক ওদিক করলেও কোনো ব্যাপার না। তোমার যেহেতু আমি আমার এবিসি একটা ধারাবাহিকতা আছে, আমি রাখলাম। যার জায়গা যেটা আছে, এবি বলেছে 3:4 বসিয়েছি, বিসি বলেছে 2:5 বসিয়েছি, আর যে দিকটা ফাঁকা আছে, যার আগে দিকটা ফাঁকা আছে সে তাকেই বসাবো, যার পেছনের সাইডটা ফাঁকা আছে তাকেই বসাবো, ব্যাস। তারপর ভ্যালু পুট করে তুমি গুণ করে দিও, ব্যাস ওই ভ্যালুটাই আসবে। এবার এটা কাটাকাটি করলে তো এই 3 4 10ই আসবে, এটা আশা করি বুঝতে কারো বাকি নেই। দেখো তাহলে 1 নাম্বার প্রসেস 2 নাম্বার প্রসেস আমাদের হয়ে গেল, এটা তোমরা নোট ডাউন করো। নেক্সট প্রসেসে আমরা যাচ্ছি এবারে। দেখো নেক্সট প্রসেসে আমরা যাওয়ার আগে, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে নিতে পারো, নইলে কিন্তু এটা আমি এখন মুছে দেবো, ঠিক আছে? ওকে, চলো এটা মুছে দিচ্ছি। তাহলে 1 নাম্বার প্রসেস গেল, 2 নাম্বার প্রসেস গেল। এইবার আমরা যাব এই অঙ্কটারই 3 নাম্বার প্রসেস। দেখো একটা অঙ্ককে আমরা 2 3 4 রকম ভাবে করছি, যে কারণে আমাদের একটা টাইম টেকিং ব্যাপার আছে। কিন্তু কি বলতো, আমরা 3 রকম ভাবেই করতে হবে, ঠিক আছে? কিছু করার নেই, 3 রকম ভাবেই করতে হবে। যার যেটা ভালো লাগবে, যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেটাকে ফলো করবে। বাট 3টা নিয়ম আমি আমার দিক থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো আমাদের তো আর ডিজিটাল বোর্ড নেই। আমাদের সত্যি কথা বলতে আমি হয়তো আমি আমার কোয়ালিটিটা আমি বেশি কিছু বলছি না, আমার যতটা আমার নিজস্বতা বোধ আছে এখানে আমি করাচ্ছি সৎভাবে। হ্যাঁ, তোমরা চাইলে ফলো করতে পারো, না চাইলে নাও ফলো করতে পারো। কিন্তু একটা কথা কি, এই যে মুছে দেওয়ার ব্যাপারটা, যে একদিকে রেখে দিন স্যার সাইড করে দিন, এটা তো ডিজিটাল বোর্ডে সম্ভব, আমার তো অতটা নিজের আয়ত্তে নেই। তো যতটুকু আছে করাচ্ছি। তো আমার কাছে যেটুকু সোর্স আছে অঙ্কের প্রতি যে কোয়ালিটিটা রয়েছে, আশা করি এখান থেকে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো তোমরা চাইলে সেশনটা খুব ভালো করে করো, নোটবুক নিয়ে, তোমাদের দেখবে অনেক অনেক হেল্প হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো 3 নাম্বার যে নিয়ম এই অঙ্কের ক্ষেত্রে, যে থার্ড প্রসেস সেটা কি? সেটা হচ্ছে আমাদের কমনের ব্যাপারেই যাব। দেখো এখানে কি বলেছে ভালো করে দেখবে, A:B, 3:4, B:C, যেভাবে আগে বসিয়েছিলাম 2:5 বসালাম, ব্যাস হয়ে গেল। এইবারে ব্যাপারটা কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এইখানে বি এর মানটা দিয়েছে যে কমন আছে 4, মানে দেখো 2 জায়গায় তো বি কমন, তাহলে এইখানে দেখো বি এর মান 4 আর এইখানে বি এর মান দিয়েছে 2, তাহলে দুটো জায়গায় দুরকম রয়েছে। বি এর দেখো বি কমন, 2 জায়গায় বি আছে অথচ বি এর মানগুলো আলাদা, তাহলে এটা হবে না নিশ্চয়ই। যেহেতু 2 জায়গায় আমার বি কমন, তাহলে তাদের ভ্যালুটাও নিশ্চয়ই সমান হওয়া দরকার। অতএব আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের যে বি এর ভ্যালুটা ওটাকে সমান করতে হবে। সমান করব কি করে? এই যে বি এর মানটা প্রথম লাইনে আছে 4, সেকেন্ড লাইনে বি এর মানটা আছে 2, এই যে বি এর মানটা নিচের যে বি এর মানটা 2, সেটা পুরো উপরের রেশিওটার সঙ্গে গুণ করব, অনুপাতটার সঙ্গে। ওপর লাইনে যে বি এর মানটা 4, সেই 4কে নিচের অনুপাতটার সঙ্গে অর্থাৎ বিসি এর সঙ্গে পুরোটার সঙ্গে গুণ করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম খুব ভালো করে
একদম চিৎকার করে করে। যখন প্রথম যে লেকচার আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই জন্য বারবার বলছি যে লেকচার ওয়াইজ যদি দেখো না, অঙ্কের প্রতি তোমাদের ভালোবাসা বাড়বে। আর সেই ভালোবাসা যখন বাড়বে না, তোমরা চাইলে অনেক কিছু করতে পারবে অঙ্ককে নিয়ে, ঠিক আছে। তো দেখো আমি কি বললাম, বি এর প্রথম লাইনের মান 4, বি এর সেকেন্ড লাইনের মান 2। তো নিচের যে মানটা ওপরে গুণ করব বি এর ওই যে মানটা 2, আর ওপরের লাইনে বি এর মান 4 সেটা নিচে গুণ করব, ব্যাস। তাহলে ওপরের লাইনের গুণ করার জন্য আমি কাকে নেব, বি এর মান 2 গুণ করব। আর আমি কি বলেছিলাম যে যদি আমি গুণ করি ভাগ করি অনুপাতের সবগুলোর সঙ্গে গুণ হয়, কারণ রেশিওকে তুমি গুণ করো বা ভাগ করো যে কোনো একটা সংখ্যা দ্বারা 2 দ্বারা আমি করছি, করার পর সবগুলোর সঙ্গে করতে হবে। তাহলে কি করতে হবে, 2 এর সঙ্গে 3 গুণ কত হয় গো, 6 বোঝা গেল। 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 8। তাহলে এইখানে যেটা আমাদের হলো 6 আর 8, এ বি 6 8। দেখি এইখানে আমি গুণ করব কত, এই যে উপরে বি এর মানটা 4 এর সঙ্গে গুণ করব, তাহলে 4 এর সঙ্গে পুরো সিরিজটা গুণ করব। 4 2 কত হয় গো 8, আর 4 5 কত হয় গো 20। তাহলে তুমি ভালো করে দেখো, এইখানে বি এর মান 8, এইখানে বি এর মান 8, তাহলে দুটো সমান হয়েছে, বি এর মান সমান। অতএব আমাদের এবিসি কত হবে, আমাদের এবিসি আমাদের হবে, আমাদের এর মান হচ্ছে 6, বি এর মান দেখো দুটো জায়গায় সমান হয়েছে 8 8 8, আর আমাদের হয়েছে সি হচ্ছে 20। তাহলে এবিসি 6 8 20 হলো। এবার এটা তো কাটাকাটি যাবেই, কিছু করার নেই। 2 3 6, 2 4 8, 2 10 20 হয়েছে 3 4 10। তাহলে এইটার যে উত্তর 3 4 10। আশা করি তিনটা নিয়মেই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, জল ভাতের মতো। হয়তো কারো যারা অঙ্কে প্রচণ্ড দুর্বল হয়ে থাকবে তারা কিন্তু এই নিয়মটাই হালকা হলেও একটু ডাউট থাকতে পারে। আমার যতটা অভিজ্ঞতা পড়িয়ে আমি যেটুকু অর্জন করেছি বুঝেছি, এইখানটাই হয়তো একটু মিস্টেক কার হতে পারে যারা অঙ্কে দুর্বল। এমন বলছি না যে সবার হবে, ঠিক আছে। অনেকে 30 মার্কা আছে, অনেকে বলবে যে এই নিয়মটা তো আমি সবার আগে জানি। দেখো তুমি জানতেই পারো, ঠিক আছে। আমার মনে হয় যেটুকু আমি পড়িয়েছি অনেক বাচ্চাদেরকে, যারা বিশেষ করে অঙ্কে প্রচণ্ড দুর্বল, হয়তো এটা ক্যাপচার করতে একটু সময় লাগবে, ধীরে ধীরে ওটাও অ্যাডপ্ট করতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু তোমাদের প্রসেস দেখালাম, তোমাদের কমনের উপরে সিঁড়ি ভাঙা প্রসেস দেখালাম, তোমাদেরকে থার্ড নিয়মে কমনের উপরই তোমরা চাইলে যেটা কমন থাকবে সেটাকে সমান করে যেটা বের করানোর মান সেটাও দেখালাম। বোঝা গেল, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো এটাও করে নাও। দেখো এই পরে আরেকটা টাইপ আমরা শিখব, এই অঙ্কের উপরে আরেকটা টাইপ তোমাদের যেটা দেই পরীক্ষায় খুব, সেটা হচ্ছে কি, দেখো আগে আমাদের কি ছিল, a/b 3:4 b/c 2:5, সেখানে চেয়েছিল কি a/b/c, এখানে a/b/c চাইনি, এখানে চেয়েছে a/c। এটাকে বলা হয় প্রান্তিক মান, এই টাইপটাকে বলা হয় প্রান্তিক মানের কনসেপ্ট। তোমরা এটা করতে পারো আলাদা টাইপ, একই অঙ্কের উপরে কালারটা আলাদা। দেখো জিনিসটা একই, তুমি চাইলে এবিসি বের করতে পারো, এবিসি বের করে এসিকে তো আলাদাভাবে তুমি বলতেই পারো এটার মানে এটা। কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম ভাই অত তো আর দেরি নেই, আমাদের অত সময় নেই। আমাদের জাস্ট পুট কি a/b কি রয়েছে 3:4 हो गया ना, b/c কত আছে গো, b/c রয়েছে কত 2:5। কি করবে যদি তোমাকে চাই লাস্ট মানটা, অর্থাৎ এ চেয়েছে আর সি চেয়েছে, আমরা এসি ডাইরেক্ট বের করব, আমাদের কোনো এবিসি বের করানোর কোনো প্রয়োজন নেই যে আমি প্রসেস লাগাবো, কমন প্রসেস লাগাবো, আমি দুটো ভ্যালু কমনকে সমান করব, তিনটা প্রসেসে আমি এবিসি বের করব কেন। অবভিয়াসলি তোমরা একটা প্রসেসে বের করে এবিসি করতে পারো, সেটা এবিসি চাইলে, কিন্তু চেয়েছে এসি। তো এসি চেয়েছে তুমি ফ্রিজ, তোমাকে বললে তো হবে না। এসি চেয়েছে তুমি কুলার দিলে তো হবে না, समझे কি নেই, ঠিক আছে। তো এসি যদি চাই, এটাকে বলা হয় প্রান্তিক মান। তুমি বোথ সাইড গুণ করবে, আর কিছু করার দরকার নেই, বোথ সাইড গুণ, অর্থাৎ 3 আর 2 গুণ, 4 আর 5 গুণ, অর্থাৎ 3 2 কত হয় 6, 4 5 কত হয় 20। দেখো এইবার 4 5 20 আর 3 2 6, 4 5 20 হয়ে গেল। এইবার দেখো অনুপাতকে ভাঙা গেলে ভাঙা করতে হবে, ভাঙিয়ে দিতেই হবে, কিছু করার না। 2 3 কত হয় 6, 2 10 কত হয় 20, তাহলে 3:10।
এ আর সি হলো 3:10। এবার অনেকে দিমাগওয়ালা আছে যারা ভিডিওটা দেখছে, হয়তো তারা ভাববে যে ও স্যার আপনি কেন এত কষ্ট করলেন, আপনি এবিসি বের করলে ওইখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি। আরে ভাই সেটা আমরা এবিসি বের করেছিলাম যেটা এবিসি চেয়েছিল, বোঝা গেল? বোঝা গেল? এইবার ব্যাপারটা তোমার কাছে এবিসি চাইনি তো তুমি এবিসি বের করবে কেন? কথাটা বুঝতে পারছো? কারণ তুমি এবিসি যদি তুমি বের করতে তাহলে এবিসিকে সম্পূর্ণ সেই যে কাটাকাটি করেছিলাম, তারপর তুমি ভেঙে আমার 3-10 পেতে, তো আমার একটা টাইম টেকিং না। কম্পিটিটিভে থোড়ি না অত টাইম পাওয়া যায়, থোড়ি না অত সময় পাওয়া যায়। তোমরা যেভাবে গার্লফ্রেন্ডকে সময় দাও সেভাবে তো অঙ্ককে সময় দাও না, আর দাও না বলেই তো আমাদেরকে শর্টকাট অ্যাপ্লাই করতে হয়, বোঝা গেল? আর দাও না বলেই তো আমাদের এত টাইপ ওয়াইজ করাতে হয়। তো সেসব ছাড়ো, ওগুলো মেন মুদ্রা কথা নয়। তো যেটা মেন কথা সেটা কি, এইখানে যদি তোমাকে বলে একই অঙ্কের উপরে টাইপটা আলাদা, H2B যা ছিল দেখো যা ভ্যালু ছিল সেম টু সেম রেখেছি, কারণ কি যাতে তোমার বুঝতে একটু পর্যন্ত অসুবিধা ফিল হয়। ওকে, H2B 3:4, B:2C 2:5। দেন এবিসি চেয়েছিল আগের ভিডিওতে, সরি তোমাদের সত্যি কথা বলতে একটু আমার মিস্টেক হয়ে গেছে এখানে। এবিসি বলতে যেটা আমি বলতে চাইছিলাম সেখানে এবিসি চেয়েছিল আগের ভিডিওতে, ওটা বলা ভুল হয়েছে। আগের যে টাইপ সেটা তো এসি যেটা আছে এসি, তো এসি চেয়েছে মানে কি এটাকে বলা হয় প্রান্তিক মান। সেক্ষেত্রে আমরা কি করব গো, সেক্ষেত্রে আমরা করব কি বোথ সাইড গুণ, 3 আর 2 গুণ, 4 আর 5 গুণ, ব্যাস। এবার দেখা গেল যে কাটাকাটি যাবে, অনুপাতটা কাটাকাটি করবে, যদি না কাটাকাটি যায় সেটাই তোমার উত্তর। এবার যেটা মুদ্রা কথা সেটা তোমার কি বলো তো, সেটা তোমাকে নিজেকে ফলো রাখতে হবে যে আদৌ আমার অনুপাতটা কাটাকাটি যাচ্ছে কিনা। তো দেখো এই ছিল আজকের সেশন, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক, বা যদি খুবই পছন্দ হয়ে থাকে প্রসেসগুলো, চাইলে কমেন্ট বক্সে যে আমি কিছু শিখতে পেরেছি সেটাও জানাতে পারো। যদি আরও কিছু নতুন শর্টকাট চাইছো সেটাও বলতে পারো, কিন্তু এখানে আমি ভাই শর্টকাট শেখাইনি, এখানে আমি পুরো ফাউন্ডেশন, দেখবে একটা প্লেলিস্ট বানানো আছে, পুরো থরলি বেসিক থেকে একদম হিরো লেভেল পর্যন্ত করাবো আমি চ্যাপ্টার ধরে ধরে। প্রথমে রেশিও থাকবে, পার্সেন্টেজ, তারপর প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, একদম থরলি অঙ্ককে একদম জলভাত করার দায়িত্ব সঞ্জয় স্যারের। বিশ্বাস করে যদি তোমরা করো একদিন উপকৃত হবেই হবে। তো দেখো আজকে আমরা শিখলাম কি, এই যে H2B, B:2C, ABC বের করবো কিভাবে, এসি বের করবো কিভাবে, পরের দিন আমরা ফ্রিজ বের করানা, পরের দিন আমরা কুলার বের করানা, বিভিন্ন কিছু শিখবো। তো তার জন্য অপেক্ষা করে রইবে। আর যেটা বলার, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা তোমার আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমার সঙ্গে, তারা সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেবো। কিন্তু তাছাড়াও যারা ফোনে প্রচণ্ড স্মার্ট, চাইলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সঞ্জয় স্যার অফিসিয়াল বলে, সেখানে আমার দেখবে পিকচার আপলোড করা আছে লোগোতে, সেইটাই ক্লিক করে জয়েন হয়ে যাও। আর তোমার যদি কিছু মানে ইনফরমেশন, তাহলে তোমরা কিন্তু জানাতে পারো কমেন্টে, যে কম্পিটিটিভ রিলেটেড যদি কিছু জানার থাকে। আদারওয়াইজ যে কোনো রিলেটেড যাই হোক না কেন, কম্পিটিটিভের মধ্যে যেগুলো রয়েছে আমি কিন্তু সবার আগে ওই টেলিগ্রামে আপলোড করব, ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে PDF আপলোড করব, সমস্ত কিছু ওইখানে পাবে, সেই জন্য ওখানে জয়েন করতে বলা। ঠিক আছে, চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই। হ্যাঁ।